একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায়। তারপরে যেটা আমি একটু জোরালোভাবে মেনশন করতে চাই সেটা হচ্ছে কি আমাদের আবাসন সংকট। প্রথমে আমরা যখন মেডিকেল কলেজে আসি আমাদের প্রথমে 1 বছর গণরুমে থাকতে দেওয়া হয়। তো সেখানে যতজন স্টুডেন্ট তার অর্ধেকের হয়তো বা আবাসন একটা রুমে 30 জন থাকার জন্য হয়তো বা দেওয়া হলো, কিন্তু আদতে ওইখানে হয়তো 15 জনও থাকতে পারবে না। এমন রুমের মধ্যে আমাদের প্রথম 1 বছর কাটাতে হয়। এই আবাসন সংকট তারপরে সেকেন্ড ইয়ারে উঠে হচ্ছে কি আমাদের রুম নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আমরা নিজেদের রুম তো পাই না, তারপরে হয়তো বা ইন্টার্ন ডাক্তার আপুদের সাথে আমাদের থাকা লাগে, অথবা এখনো কয়েকজন গণরুমে আছে এবং এখনো কয়েকজন রুম পায়নি। তো এসব নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশানুরূপ জবাব বা সে ধরনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আর অবকাঠামোগত দুরবস্থার কথা তো আছেই, যখন তখন যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে। তো এই মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আর থাকতে চাচ্ছি না। আমাদের মেয়াদোত্তীর্ণ হলে আমরা কখনোই থাকতে পারি না। 4 তলায় হয় মরণ না নতুন হল প্রবেশ, এই দুইটা জিনিস ছাড়া আমরা আর ক্লাসে ফিরবো না। আমাদের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা স্যারদের কাছে অভিযোগ দিলে বলে কি আমাদের সময় ওই রকম ছিল। ওরে ভাই, তাহলে আমরা এরকম যদি বলতেই থাকি তাহলে তো হল কোনোদিন পাবো না। আমি বলতে চাই আমাদের যত দ্রুত সম্ভব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যাডাম যেন আমাদের হল পরিদর্শন করেন নিজ সরজমিনে। আমার সাংবাদিক ভাই বোন এবং আমার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন, যে একটা হলের একটা মেয়াদ থাকে, একটা ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা, এবং তার মেয়াদের উত্তীর্ণ তারিখ কত এটা আপনাদের খুঁজে বের করা দরকার। এই ভবনটা কবে নির্মাণ হয়েছে এবং এখন কোন পর্যন্ত বয়স, অর্থাৎ আপনারা যদি খুঁজে দেখেন এই আমাদের ফজলের হল এবং মেয়েদের যে হল এই টোটালি মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ উত্তীর্ণ ভবনে আমাদেরকে থাকাচ্ছে, তার মানে কি এটা একটা অপরাধ। আমরা যে পর্যন্ত একটা সুনির্দিষ্ট হলের বাজেট পেশ হওয়ার আশ্বাস এবং আমাদের বিকল্প আবাসন ব্যবস্থা যে পর্যন্ত না হয় আমাদের আন্দোলন চলবে। আমাদের বর্তমানে বলা হয়েছে স্যার থেকে ঘোষণা যে আমাদের 4 তলা ইভাকুয়েট করতে হবে বা খালি করতে হবে। এই খালি করার উদ্দেশ্যটা আসলে আমরা যা বুঝি সেটা আমি বলতে চাই। 4 তলা খালি করা মানে 4 তলা থেকে আমাদের পলিস্টার বা কনক্রিটের অংশগুলো খসে খসে পড়ে, তাই এত আমরা জানতে পারছি। কিন্তু যখনই আমরা 4 তলা থেকে নিচে নেমে আসবো তখনই আর এই খবর প্রচার বন্ধ হয়ে যাবে। তখন এই পুরো হল যে পর্যন্ত না ভেঙে আসবে, না ভেঙে আমাদের বুকের পরে এসে পড়বে, যে পর্যন্ত না লাশ পড়বে সে পর্যন্ত আর এই ইস্যু নিয়ে আর কেউ কথা বলার সুযোগ পাবে না।